ছিলেন আবু কুহাফা। আশিফা কিতাবের মধ্যে কাজী আয়াস রহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা আনছেন। আবু বকরের আব্বা আবু কুহাফা আল্লাহ রাসূলকে সাংঘাতিক গালিগালাজ করতেন, আমার নবীকে অকাট্য ভাষায় বকাঝকা করতেন আবু কুহাফা। কিন্তু আবু বকর আমার নবীর খাঁটি আশিক, বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলেন, ওগো আব্বাজান, আপনি আমাকে মারেন আমার কোনো আপত্তি নাই, আপনি আমাকে বকাঝকা করেন আমার কোনো আপত্তি নাই, আপনি আমাকে শাসন করেন আমার কোনো আপত্তি নাই আব্বা গো, কিন্তু আমি আবু বকরের সামনে যদি আমার নবীকে গালি দেন আমি আবু বকর কিন্তু সহ্য করতে পারি না, বলেন সুবহানাল্লাহ। আবু বকর এরকম ভাবে একাধিকবার নিষেধ করছেন তার আব্বা, তারপরেও আবু বকর আসলে আবু বকরকে শুনাইয়া আমার রাসূলকে গালিগালাজ করে একদিন এমন ভাবে অকাট্য ভাষায় গালিগালাজ শুরু করছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহ্য না করতে পেরে আব্বাকে জোরে একটা ঘুষি মারছে, এক ঘুষি দিয়ে মাটি ফেলে দিছে, বলেন সুবহানাল্লাহ। ওই আবু বকরের আব্বা আবু বকরের বাপ আবু কুহাফা মাটি থেকে ওইটা সোজা আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বলেন, হে মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার বন্ধু আবু বকর আমার কুসন্তান, এটাই বুঝি তোমার আদর্শ? আমার কুসন্তান আবু বকর আমি বাপের উপরে আঘাত করছে, আমাকে ঘুষি দিয়া মাটিতে ফালাইয়া দিছে। এমনি আল্লাহ রাসূল বলেন, হে আবু কুহাফা, আপনি কিছু বলছেন কিনা? না, আমি কিচ্ছু করি নাই। এমনি মুহূর্তের মধ্যে আবু বকর উপস্থিত। আবু বকরকে আল্লাহ রাসূল বলেন, হে আবু বকর, তুমি তোমার আব্বাকে হাত তুললা কেন? তোমার না আব্বা, তুমি তাকে মারলা কেন? ওনাকে ঘুষি দিলা কেন? আবু বকর, তুমি তো কাউকে মারো না, তাহলে তুমি ওনাকে মারলা কেন? তোমার না বাবা? এমনি আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার জন্মদাতা পিতা হতে পারে, কিন্তু আপনি নবীর চেয়ে মহব্বতের পাত্র এখনো হননি, বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমার আব্বাকে বলছি, আমার আব্বা যেন আপনাকে গালি না দেয়, আপনাকে গালি দিলে আমি আবু বকর সহ্য করতে পারি না। ওগো নবীজি, আমার আব্বা যদি আমাকে মারে, আমাকে যদি শাসন করে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার সামনে যদি আপনি নবীকে গালি দেয় গো, আমি আবু বকর সহ্য করতে পারি না। ওগো নবীজি, আব্বাকে অনেক দিন পর্যন্ত এই কথাটা বলে আসছি, কিন্তু আমার আব্বা আমার ভিতরের আগুন আমাকে কষ্ট দেওয়ার জন্য আমার সামনে আপনাকে ভীষণভাবে গালিগালাজ করে, এই জন্য আমি আবু বকর সহ্য করতে পারি নাই, তাই আমি ঘুষি দিয়ে মাটিতে ফালাইয়া দিছি। এমনি আল্লাহ রাসূল বলেন, রে আবু কুহাফা, তুমি ইসলাম গ্রহণ করলে করো, না করলে না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি মুহাম্মদকে কেন গালি দাও, এটা তো ঠিক করো নাই। এই কথা শোনার পরে আবু কুহাফা চলে গেছে, যদিও পরে মক্কা বিজয়ের সময় মুসলমান হইছে, কিন্তু এর আগে কিন্তু আমার নবীর গালিগালাজ করতো। আল্লাহ রাসূল বলেন, ও আবু বকর শুনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার রাসূলকে একটা মানুষ ততক্ষণ পর্যন্ত ঈমানদার না যতক্ষণ না আমার নবীকে তার স্ত্রী সন্তান ছেলে মেয়ে মা বাবা এমনকি তার নিজের জানমালের চেয়ে বেশি মহব্বত না করবে। জানমালের চেয়ে সব কিছুর চেয়ে বেশি যখন মহব্বত করবে, যেদিন থেকে ওই দিন থেকে সে পরিপূর্ণ ঈমানদার, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার রাসূল তো এখন দুনিয়াতে নাই, তাহলে এবার কিভাবে মহব্বতটার বহির প্রকাশ করবেন এটা একটু পরে আমি বলতেছি। নবী তো এখন নাই, কিভাবে মহব্বতটা দেখাইবেন এটা একটু পরে বলতেছে। এর আগে আসেন আশিফা কিতাবের মধ্যে কাজী আয়াস রহমাতুল্লাহি আলাইহি আরেকটা বর্ণনা আনছে, সেটা হলো আব্দুল্লাহ নামে আল্লাহ রাসূলের একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ, কিন্তু বাপের নাম হলো উবাই, মানে উবাই ইবনে সালুল, সে হলো মুনাফিক। বাপ হচ্ছে মুনাফিক, ছেলে হচ্ছে আল্লাহ রাসূলের খাঁটি আশিক। ওই আব্দুল্লাহ আল্লাহ রাসূলকে এমন ভাবে মহব্বত করেন, এত বেশি ভালোবাসেন, একদিন উহুদের যুদ্ধে
বাপ উবাই সে আল্লাহ রসুলের সাথে বিয়াদবি করে ফেলছে। এমন বিয়াদবি নবীর মনে বড় কষ্ট আসছে, কিন্তু ছেলে হইয়া সহ্য করতে পারে নাই। তরবারিটা বের করিয়া নবীর দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন গো, আমার আব্বা আপনার সাথে যে পরিমাণ বিয়াদবি করছে গো, আমার মনে হয় আমার আব্বা দুনিয়াতে থাকার আর উপযুক্ত না, ভীষণ কষ্ট দিছে, লম্বা চড়া ইতিহাস। ওগো নবীজি আমাকে আপনি অনুমতি দেন, আব্বার দেহ থেকে মাথাটা কেটে আপনার নবুয়তের দরবারে হাজির করে দেই। এমনি আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ রে, আমি নবী যদি তোমার আব্বাকে মাফ করে দেই তাহলে তোমার কোনো অসুবিধা আসেনি। এমনি আব্দুল্লাহ কয় না, আল্লাহ রাসূল কয় শোনো, আমি হইলাম দয়ার নবী, মায়ার নবী, আমি তোমার আব্বাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুলের মোহাব্বত আবু বকর, আব্দুল্লাহ, এই যে সাহাবায়ে কেরাম দেখাইছেন, এমন ভাবে আমরাও দেখাই দিব। কি বলেন ঠিক নেই? এমন যদি মোহাব্বত করতে পারেন তাহলেই হবেন আপনি সত্যিকারের আশিক। আর এটাই বলা হয় আশিকে রসুল। ভাইরা আমার, আল্লাহ রসুলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলীর নামটা শুনছেন নি? ওই আলী একদিন ছোট যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে গালের মধ্যে একটা চুমা দিলেন। ছেলেকে চুমা দেয় না, বাপে চুমা দেয়নি, দে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনাকে গালের মধ্যে চুমা দিলেন। হুসাইন বলে, আব্বা জান আমাকে কেন আপনি চুমো দিলেন? এমনি আলী কই, তোমাকে বেশি মহব্বত করি। এমনি হুসাইন বলেন, ও আব্বা জান আপনি কি আমার ভাই হাসানকে মহব্বত করেন না? বলে হ্যাঁ। আমার মা ফাতেমাকে ভালোবাসেন না? বলে হ্যাঁ বাসি। ওগো আব্বা জান তাহলে একটা কথা মনে রাখবেন, এই মুহূর্তে যদি আমার নানাজি আপনাকে যুদ্ধের জন্য ডাক দেই, আপনি কি আমাদের মহব্বতে থেকে যাবেন না যুদ্ধে যাবেন? এটা উত্তর দেন। এমনি আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রে হুসাইন ভালো করে শুনে রাখো, এই মুহূর্তে যদি আল্লাহর রাসূল যুদ্ধের জন্য ডাক দে, তোমাদেরকে ছেড়ে দিয়ে আমি যাইতে 1 মিনিট দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। এই হলো নবীর প্রতি মহব্বত, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ বলছেন, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। কাজী আল্লাহ এবং তার রাসূলের আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলে সে মহা সাফল্য অর্জন করিল। আর আল্লাহ রাসূল বলেন, শুনো, আমাকে যদি পরিপূর্ণ আনুগত্য করতে চাও, এর আগে পূর্ব শর্ত হইলে আমি রাসূলকে বেশি ভালোবাসতে হবে, বেশি মহব্বত করতে হবে। আর যদি বেশি মহব্বত করো, আমি রাসূল যেটা হুকুম দিব তা পালন করতে সহজ হবে, ঠিক কিনা জোরে কোন? কিন্তু আমার নবীকে মহব্বত করিয়া আমার নবীর হুকুম না মানলে বোঝা গেল এটা মহব্বত না বাটপারি, ঠিক কিনা জোরে কোন? আর একটু জোরে কোন না, মনোযোগ ঘুমাই গেছে, ঠিক কিনা? হ্যাঁ, যদি আল্লাহ রসুলকে সত্যিকারী মহব্বত করেন, মহব্বত করার কারণ কি? যে হ্যাঁ উনি বললে কথা না শোনা, বলে না, মহব্বত করার একটি কারণ যে আমি আমার রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি। এর অর্থ কি? হ্যাঁ ভালোবাসি বিদায় যা বলে তার উপর আমল করতে হবে। আর তুমি ভালোবাসো মুখ দিয়া, কিন্তু আমলের বেলায় নবীর কথা মানো না, তাহলে এটা ভালোবাসা না, এটা মুখে মুখে, ঠিক কিনা জোরে কর? এই জন্য ভালোবাসতে হবে অন্তর দিয়া। আমার রসুলকে যদি অন্তর দিয়া ভালোবেসে থাকো তাহলে অবশ্যই নবীর কথা মানবা, ঠিক কিনা জোরে কর? কিন্তু আমরা আমার রসুলকে ভালোবাসবো যে আমি তো আমার নবীরই ভালো করে চিনছি না, কি বলেন ঠিক না? আর আমরা কি আমরা নবীরে ভালো করে চিনছি না? চিনছি না। চিনলে না মহব্বতটা ঠিক মতো হইতো, কি বলেন ঠিক না? আরে যাকে আপনি ভালোবাসবেন, মহব্বত করবেন, তাকে তো আগে চিনতে হবে। আপনি আন্তাজি না চিনলে কি ভালোবাসবেন আর মহব্বত করবেন? আমার নবীরে চিনতে হবে। আমার নবীর সংক্ষিপ্ত পরিচয় হইল যে আল্লাহর পরে যার সম্মান, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে যার সম্মান, তিনি হলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। এই জন্যে আল্লাহ রসুলকে মহব্বত করতে হবে। আর মহব্বত করলেই নবী এবং আল্লাহর আনুগত্য করা সহজ হবে। আর যদি পুরোপুরি মহব্বত না করতে পারি তাহলে আনুগত্য করা সহজ হবে না। হ্যাঁ, মহব্বত করতে গেলে চিনতে হবে। আর চিনাটা অতি সহজ। কি? যে আল্লাহর পরে যার সম্মান, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে যার সম্মান, তিনি হলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। হ্যাঁ, ওনাকে চিনতে হবে। আরে আমার নবীর তো সবাই চিনছে, গাছে মাছে পশু পাখি সব চিনছে, আমরাই চিনছি না, কি বলেন ঠিক না? আমরা চিনছি না। আমার নবীর তো গাছেও চিনছে। কি চিনছে বলেন? কিসে চিনছে? গাছে। এটার একটা প্রমাণ, গাছে যে চিনছে।
আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাসূল যখন মক্কা ছেড়ে মদিনায় যান, মদিনায় যাওয়ার পরে মদিনার মসজিদ বর্তমানে মসজিদে নববী, ওই যে হাজী সাহেবরা গিয়ে এখন হজ করে মসজিদে নববীতে নামাজ পড়ে, এই মসজিদে মদিনার মসজিদ, এই মসজিদ যখন সর্বপ্রথম বানানো হয় মসজিদের মধ্যে মিম্বর নাই, মিম্বর ওই যে 3 সিঁড়িওয়ালা মিম্বর হুজুর রাজে দাঁড়ায় খুতবা দেয়, এই মিম্বর নাই। আল্লাহ রাসূল বলেন সাহাবীরা রে তোমরা এক কাজ করো, একটা খেজুর গাছ এটার উপর দিয়া ফালাইয়া গুড়িটাও ফালাইয়া মাঝখান দিয়ে একটা টুম এটাকে কি করছে একটু আলাইয়া কাইটটা মানে সেল্লা করে কাটছে, এটার কাইটটা একটু একটা তক্তার মতো বানাইছে। আল্লাহ রাসূল এখানে দাঁড়াইয়া খুতবা দিতেন, টেক লাগাইয়া কথা বলতেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই কিছুদিন পরে এক মহিলা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার বাড়িতে মেস্তরও আছে আবার কাঠও আছে, আপনি অনুমতি দেন গো, আমি নিজ দায়িত্বে একটা মিম্বর বানাইয়া 3 সিঁড়িওয়ালা একটা মিম্বর বানাইয়া আপনার জন্য হাদিয়া দিব, ওইটা নিয়ে আসি। আল্লাহ রাসূল বলেন যাও তুমি যেভাবে পারো সুন্দর করে বানিয়ে নিয়ে আসো। মহিলা নিজ দায়িত্বে মিস্ত্রি দিয়া নিজের কাঠ দিয়া মিম্বর বানাইয়া সর্বপ্রথম যখন মসজিদে নববীতে আনছে, এই জন্য একটা কথা মনে রাখবেন যে মসজিদের মধ্যে কাঠের মিম্বর থাকা ইডো আমার নবীর সুন্নত, বলেন সুবহানাল্লাহ। আরে মসজিদের মধ্যে কাঠের মিম্বর রাখা এটা কার সুন্নত? আমার নবীর সুন্নত। প্রথম মিম্বর তো ছিল কাঠের, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই কাঠের মিম্বর যখন মহিলা হাদিয়া দিলেন, আমার নবী এবার অর্ডার দিলেন সাহাবীরা এবার মিম্বরটাকে সুন্দর জায়গায় নিয়ে মেহরাবের একদম এক কোণারে এটাকে পাতো, এটাকে যখন ফিট করলেন আমার নবী ওই যে খেজুর গাছের যে টুমটা এটার নাম ছিল উস্তুনে হান্নানা, এই গাছটার নাম ছিল উস্তুনে হান্নানা। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন এটাকে নিয়ে বাহিরে নিয়ে রেখে আসো। ওই যে খেজুর গাছের যে টুমটা এটাকে বাহিরে নিয়ে রেখে আসলেন, যে মাত্র রেখে আসলেন একটু পরে এই টুমটা বাচ্চাদের মতো কান্না শুরু করছে, বলেন সুবহানাল্লাহ। খেজুর গাছের টুম এরা কান্দে, কিভাবে কান্দে? বাচ্চাদের মতো। যারা নবী বলেন উস্তুনে হান্না না হে আজ হিজরে রাসূল নালামি ইজাদ হামচু আর বাবে উকুল। উস্তুনে হান্না না এটা বাচ্চাদের মতো কান্না শুরু করে দিয়েছে। এমন সাহাবায়ে কেরাম বাইরে গিয়ে দেখে কোনো বাচ্চা কাচ্চা নাই, মরুভূমি এলাকা, এখানে কোনো বাচ্চা নাই, কিন্তু কান্নার আওয়াজ কোথা থেকে আসলো? এমনি নিচের দিকে তাকায়া দেখে ওই যে হিজুর গাছের যে টুমটা উস্তুনে হান্নানা সে বাচ্চাদের আওয়াজে কাঁদতেছে। আল্লাহ রাসূলের কাছে খবর দিলেন ইয়া রাসূলুল্লাহ ওই যে হিজুর গাছের টুমটা আপনি যেখানে দাঁড়াইয়া খুতবা দিতেন এটা তো বাচ্চাদের আওয়াজের মতো কাঁদতেছে। এমনি আল্লাহ রাসূল গিয়া বলেন গুফতে পয়গাম্বর চেখাহি আইসুতু গুফতে জানম আজ ফেরাকাত গাশতি খু। উস্তুনে হান্নানা তুই কেন কান্দিস? কারণ কি? আরে আশ্চর্য বিষয়, তুই কেন কান্দিছিস? উস্তুনে হান্নানা বলেন আজ ফেরাকে তু মুরাচু সুখতে যা চুনানা লম্বে তু আই জানে জাহা মুসনাদাত মান বুয়াদ মাজমান তাখতি বরসরম মিম্বর তু মুসনাদ সাখতি। ওগো নবীজি যখন আপনার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন নতুন মিম্বর পাইয়া পর হইলাম আমি, বলেন ঠিক কিনা? ওগো নবীজি আপনি নতুন মিম্বর পাইয়া আপনি আমাকে বাইরে ফেলাই দিয়েছেন, আল্লাহ আমার জবান খুলে দিয়েছে আপনাকে এই কথাটা বলার জন্য। এমনি আল্লাহ রাসূল বলেন উস্তুনে হান্নানা রে, ও উস্তুনে হান্নানা গুফতে আখা হামকে দাইম শুদ্ধ কাশ বাসনুয়ে গাফেল কামাজ চুবে মুবাশ। রে উস্তুনে হান্নানা তুই কি চাস আমার কাছে বল, তুই যদি চাস আমি আল্লাহর কাছে এই মুহূর্তে দোয়া করে তোকে জীবিত একটা খেজুর গাছ বানায়া দিব, আর তোর খেজুর গাছের মধ্যে 24 ঘন্টা ফল থাকবে। পৃথিবীর এমন কোন খেজুর গাছে যদি ফল না থাকে তুই খেজুর গাছের মধ্যে সারা জীবন ফল থাকবে। শুধু তাই না কিয়ামত পর্যন্ত তুই খেজুর গাছের হায়াত থাকবে, বলেন সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার দুনিয়ার হায়াতের কোনো দরকার নাই, দুনিয়ার হায়াত তো সীমিত, কিয়ামত হয়ে গেলে শেষ, আমার এটার দরকার নাই। আমাকে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমি যেন জান্নাতে আপনি নবীর সাথে থাকতে পারি, বলেন সুবহানাল্লাহ। গাছ
সে দুনিয়ার জীবনটাকে, দুনিয়ার হায়াতটাকে বাইসা নেয় নাই, দুনিয়ার জীবনের আরাম আয়াস নেয় নাই, কিন্তু সে চিন্তা করছে না দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী, এটা তো শেষ হয়ে যাবে, আমি চাই যে জান্নাতে আমি আল্লাহ রসুলের সাথে থাকতে। কি বলেন ঠিক না? আর আমরা দুনিয়ার হায়াতের জন্য যত আকাম কুকাম চুরি বাটপারি, এমনকি মসজিদ মাদ্রাসার টেহারি হইলে তো চুরি করে খায়ালা না। আপনারা মনে হয় দিক মনে নাই, আপনারা এমন আছে? আরে এই সুর কি হেন আছে? আমরা এইদিকে দেখলাম একটু এক সুরে এই দিন দেখলাম কোরআন শরীফের উপর ফাড়া দিয়ে মসজিদের ফ্যান খুলে লিয়েছিলাম, এমন সুর নাই? হ্যাঁ হ্যাঁ, আমি নিজে দেখছি কোরআন শরীফ, আর কোরআন শরীফ টাল দিয়ে উঁচা করছে, এই কোরআন শরীফের ফাড়া দিয়ে মসজিদের ফ্যান খুলে লিয়েছিল, কেমন সুর! আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, এই দুনিয়ার হায়াতটা ক্ষণস্থায়ী। একটা খেজুর গাছ সে আমার নবীকে চিনছে, ওগো নবীজি আমি দুনিয়ার হায়াত চাই না, জান্নাতি যেন আপনি নবীর সাথে থাকতে পারি। এমনি আল্লাহ রসুল বলেন, আসো তুরা দাফন কারদান দর জমিন তা চুমার দাম হাসর গারদা দিয়াউমিদিন উস্তুনে হান্না না হে আজ হিজরে রসুল নালামি ইজাদ হাম চুয়ার বাবে অকুল আজ ফেরা গুফতে পয়গাম বরচে খাহি আইসু তু গুফতে জানাম আজ ফেরা কতে গশত হু আজ ফেরা কে তুমরা চু সুখতে যা চুনা না লম্বে তু আই জানে জাহা মুসনাদাত মান বুয়াদ মজমান তাখতি বরসরম মিম্বর তো মুসনাদ সাখতি। আল্লাহ রাসূল বলেন, আসু তুরা দফন করদম দর জমিন তাচু মারদম হাসর গর্দা দিয়াউমিদিন। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, আমার স্তুনে হান্নানা এই হিজুর গাছের টুনটাকে তোরা মানুষের মতো দাফন করিয়া দে। মানুষকে যে রকম ভাবে তোরা দাফন করিস, মানুষকে যেমন ভাবে তোরা কবর দেস, এমন ভাবে আমার উস্তুনে হান্নানাকে কবর দিয়া দে। কারণ জানোস নি, আমি নবীর সাথে এই উস্তুনে হান্নানা কিয়ামতের মাঠে জান্নাতে যাবে। তাহলে এই গাছটা আমার রসুলকে চিনছে। ও ভাই, আমরা মানুষ হয়ে চিনলাম না, ঠিক কিনা জোরে কন? শুধু গাছ না, মাছও চিনছে, সাপও আমার নবীর চিনছে। কিসে? গুই সাপ আমার নবীর চিনছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ নবী একদিন সাহাবায়ে কিরামদেরকে ডাক, আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিচ্ছেন, চতুর্দিক দিয়ে মানুষ একদম গ্রাউ করে দাঁড়ায় আছে। যেমন ভাবে সাপ খেলা দেখে আমার নবী মানুষকে তালিম করতেছেন, চতুর্দিক দিয়ে মানুষ গোল করে দাঁড়ায় আছে। এমনি পিছন থেকে একটা গ্রাম্য লোক পিছন থেকে সে যাইতেছে, একটা কৃষি কাজ করে গ্রাম্য লোক, সে পিছন দিক দিয়া যায়। এমনি দেখতেছে এত মানুষ এখানে কি জন্য দাঁড়ায় আছে। এমনি আল্লাহ রাসূলের চেহারা দেখে বলতেছেন, ইয়া মুহাম্মদ আনতাল্লাযী তাদদাইকা আন্নাকা নাবিয়্যুন, আপনি কি মুহাম্মদ যিনি নবী দাবি করতেছেন? আল্লাহ রাসূল কয়, হ্যাঁ আমি সেই লোক, তুমি আমার প্রতি ঈমান আনো। এমনি গ্রাম্য লোকটা কয়, না না আমি আপনার প্রতি ঈমান আনবো না। তো কেন? এমনি পিছন থেকে একটা সালা বের করছে। সালা কি? সালা বের করছে। সালার ভিতর থেকে একটা মরা গুই সাপ, এই গুই সাপটাকে সামনে ফালাইয়া এতগুলি মানুষ তাকায় আছে, গুই সাপটাকে সামনে ফালাইয়া এবার ওই গ্রাম্য লোকটা বলতেছে, লাউয়া সাধু হাজা, যদি এই গুই সাপটা সাক্ষী দেয় আপনি নবী, তাহলে আমি সহ এখানের সবাই ঈমান আনবে। বলেন সুবহানাল্লাহ। এমনি আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহাদ দাব, হে গুই সাপ। এই কথা বলার সাথে সাথে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, গুই সাপ, মরা গুই সাপ মাথা লড়াইয়া বলতেছেন, ওগো নবীজি আমি আপনার দরবারে হাজির। ওগো নবীজি আপনি বলেন আমি আপনার দরবারে হাজির, আমি উপস্থিত। এমনি গুই সাপকে আল্লাহ রাসূল বলেন, রে গুই সাপ, লিমান তাবুদ, তুই কার ইবাদত করস? তুই কার ইবাদত করস বল। এমনি গুই সাপ বলে, ফিস সামাই আরশুহু, আসমানের উপরে যার আরশ, ওফিল আরদি সুলতানুহু, জমিনের মধ্যে যার রাজত্ব, ওফিল সাবিলি বাহরুহু, এবং সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওফিল
জান্নাতি রহমাতুহু, এবং জান্নাতের ভিতরে যিনি আরামদায়ক করেছেন, অফিন নারি কাবুহু, এবং জাহান্নামকে যিনি শাস্তি দেওয়ার জন্য বানাইছেন, ওই আল্লাহর গোলামি করি, বলেন সুবহানাল্লাহ। এমনি আল্লাহ রাসূল বলেন আমার পরিচয়টা দে, মান আনা, আমি কে? এমনি গুইসাবটা বলে আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি হলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। ওগো নবীজি শুধু তাই না, ওয়া খাতামুন নাবিয়্যিন, আপনি হলেন শেষ নবী। ওগো নবীজি মান আমানা বিকা ফাস, যে আপনার প্রতি ঈমান আনবে সে সফল কাম। ওমান আরাদা বিকা খাসর, এবং যে আপনাকে তিরস্কার করবে, না মানবে সে ধ্বংস। ওগো নবীজি এই মুহূর্তে আমি গুইসাব আপনার প্রতি ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। साहिल से लगेगा कभी मेरा बेसफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। बोलेन আল্লাহু আকবার। নবীর মোহব্বত থাকতে হবে। একটা গুইসাপ সে আমার নবীরে চিনছে, ঠিক কিনা জোরে কোন? আমরা মানুষ হয়ে চিনলাম না, গাছে চিনছে। গুইসাপ তো আরব দেশে চাষ করা হতো আগে, কারণ আমাদের দেশে যেমন ফাঙ্কাস মাছ চাষ করা হয়, আরব দেশে ওই সময় গুইসাপ চাষ করা হইতো। আর ওই গুইসাপটা দিয়ে একটা হরমোন জাতীয় রোগের ওষুধ বানাইতো। এখনো আরব দেশে গুইসাপ বিভিন্ন জায়গায় চাষ হয়। তো ওই মরা গুইসাপ সেও আমার নবীরে চিনছে, গাছে চিনছে। আল্লাহু আকবার। এই জন্য আমি আপনাদেরকে বলি, আমার নবীরে চিনার দরকার আছে না নাই? এটা জোরে কোন, আছে না নাই? হ্যাঁ, শুধু তাই না, হাইওয়ান যারা, হাইওয়ান জানোয়ার, এরও চিনছে। যেমন একটা উদাহরণ, প্রত্যেকটা প্রাণী থেকে একটা করে দিতেছে। এর মধ্যে একটা হলো হরিণী, হরিণীও আমার নবীরে চিনছে। খাসাইসুল কুবরা, এটার মধ্যে এই বর্ণনা আনছে ওফি দালাইলিন নবুওয়া। হাফেজ আবু নাঈম আল আসবাহানি ফি দালাইলিন নবুওয়া এই কিতাবের মধ্যেই বর্ণনা আনছে কি, যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর সাথে চলতেছিলাম, আলা কওম, একটা কওমের পাশ দিয়া যাইতেছিলাম, ফাদিস্তাদু ফাসাদ্দা হাযবিয়াতুন আলা উমুদ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা তাকাইয়া দেখি ওই কওমের যে তাবু, এই যে তাবু, এটা যেমন একটা প্যান্ডেল বানছে, যেমন বাঁশ আছে না, এই যে বাঁশ, কি বলেন ঠিক না, এই যে এই খুঁটিটা, ওই যে তাবুর কওমের যে তাবুর যে খুঁটি, এই খুঁটির সাথে একটা হরিণী বান্দা, হরিণীটার জবান আল্লাহ খুলে দিছেন। আমার নবী সব প্রাণীর ভাষা বুঝেন, বলেন সুবহানাল্লাহ। সব প্রাণীর ভাষা বুঝা এটা নবীর একটা মুজিজা, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ রাসূল বলেন, রে হরিণী তোর কি হইছে? হরিণীটা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ইন্নী আখাস্তু ওলিয়া খাসফান। ওগো নবীজি, ওই যে জঙ্গলার মধ্যে আমার দুইটা ছোট্ট দুধের বাচ্চা আছে। কিসের বাচ্চা? দুধের বাচ্চা, ছোট্ট বাচ্চা। তারা আমাকে ওখান থেকে শিকারি করে নিয়ে আইছে। এখন আমার দুইটা দুধের বাচ্চা, ছোট্ট বাচ্চা জঙ্গলার মধ্যে আছে। ফাস্তাজানলি, আপনি একটু অনুমতি নিয়ে দেন। আওয়াদুহুম ওয়া আউদু ইলাইহিম, আমি এদেরকে দুধ খাওয়াইয়া আবার চলে আসব। এমনি আল্লাহ রাসূল বলেন, আইনা হাযা সাহিবি, এই হরিণীর মালিক কে? দৌড়াইয়া এক লোক আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম হরিণীর মালিক। এমনি আল্লাহ রাসূল কয়, শোনো, তোমরা এই হরিণীটাকে যেখান থেকে ধরে আনি আনছো, ওই হরিণী ওখানে দুইটা দুধের বাচ্চা আছে, একটু ছেড়ে দাও। এই বাচ্চাগুলিকে শেষবারের মতো একটা নজর দেখে আসবে, একটু ছেড়ে দাও, আবার দুধ খাওয়াইয়া চলে আসবে। না আসা পর্যন্ত আমি নবী তোমাদের এখানে আসি, তোমরা কোনো চিন্তা করবে না। এমনি হরিণীর মালিক এটাকে ছেড়ে দিছে। হরিণী দৌড়াইয়া গেছে, দুইটা
দুইটা দুধের বাচ্চা ওখানে দুধ খাওয়াইয়া ঘুম পাতাইয়া এবার যখন আবার কিছুক্ষণ পরে চলে আসছে আমার নবী আবার চলতে আরম্ভ করছে। এই অবস্থা দেখিয়া এই কওমের লোকেরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমরা তো আপনাকে চিনি নাই, হরিণী তো চিনছে। ওগো নবীজি আমাদের বুঝতে বাকি নাই, আপনি হলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি আমরা এই মুহূর্তে ঈমান আনলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 500 করে ঈমান নিয়ে আসে। একটা হরিণীও আমার নবীরে চিনছে, ঠিক কিনা জোরে কোন? গাছে চিনল নবীজিকে, ওরে মাছে চিনল নবীজি, উম্মত হয়ে চিনলাম না রে, চিনল বনের হরিণী, ঠিক কিনা জোরে কোন? সব চিনছে, আসলে আমরাই চিনলাম না। আমরা চিনলে তো আমাদের মুখে সুন্নতি দাঁড়িয়ে থাকতো, কি বলেন ঠিক না? আমরা যদি চিনতাম তো আমার নবী যা বলছেন তাই মানতাম। আল্লাহ রসুল তো তাই, আল্লাহ তো তাই বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যা বলে তা তোমরা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা নিষেধ করে তা থেকে তোমরা বর্জন বিরত থাকো। তাহলে আমি যদি আমার রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতাম তাহলে তো আমার নবী যা বলে তার উপরে আমল করতাম, কি বলেন ঠিক না? আমার নবীকে ভালো না বাসার ওই একটি প্রমাণ যে আমি আমার নবীর সুন্নতের উপর চলি না। যদি আজকে আমার নবীর সুন্নতের উপর চলতাম তাহলে এটা প্রমাণ হতো যে আমি আমার রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি, ঠিক কিনা জোরে কোন? আমার নবীকে কেউ কটাক্ষ কুচিত্তি করে কথা বলবে এটা আমার সহ্য হবে না, যেরকম ভাবে আবু বকরের সহ্য হয় নাই, ঠিক কিনা জোরে কোন? আর আমরা দেশে কিছু আছে নবীর খুব আশেক মহব্বত, কিন্তু কিছুদিন আগে ভারতে আল্লাহ রসুলকে তার ইজ্জতের উপর, নবীর ইজ্জতের উপর আঙ্গুল তুলে কথা বলছে, কিন্তু সবার আগে আমরা উলামায়ে কেরাম এর প্রতিবাদ করছি। আর যারা যারা বলে যে আমরা নবী নিয়ে আসি, নবীরা আসে, আমরা হইলাম সুন্নি, বাস আমরাই সবার নবীর সমান। আরে তোমরাও তো বিচারই পাওয়া যায় না, আমার নবীর এরা কত কিছু কয়, কিন্তু ইজ্জতের বালাই তোমাদেরকে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা জোরে কোন? নবীর আসক্ত তখনই প্রমাণ হবে যেমন ভাবে আবু বকর তার আব্বা আল্লাহ রসুলকে গালি দেওয়ার কারণে বাফেরে ঘুষি মারছে, ঠিক কিনা জোরে কোন? হ্যাঁ, শুধু আমি কেন, আমার বাবাও যদি হয় আমার রসুলকে গালি দিয়ে কথা বলবে তা আমি সহ্য করবো না, ঠিক কিনা জোরে কোন? এটাই হলো নবীরকে মহব্বত করার প্রমাণ। আর তুমি গরব বয়া বয়া সানাসুরা মুড়ি খাইবা, বাদাম খাইবা, আর কইবা যে আমি রসুলের আসে, এটার নাম আসে যে আমার নবীকে, নবীর ইজ্জতের উপর কথা বললে তোমার একটুও হৃদয় কাঁপে না, তা তো নবীর আশেক না, তুমি হইলা বন্ড এক বাটফার, কি বলেন ঠিক না? এই জন্য রসুলকে সবচেয়ে বেশি মহব্বত। আর মহব্বতের বহিঃপ্রকাশ কি জানেন? নিজের জীবনের চেয়েও বেশি মহব্বত। এই হলো এক। 2 নম্বর, নবীর সুন্নতের উপর আমল করতে হবে। সেটা রাজি আছেন কিনা ইনশাআল্লাহ? আল্লাহ রসুল বলেন, শুনো, যদি আমার সুন্নতের উপর আমল করো তাহলে দুনিয়াতে তোমাদের 4টা পুরস্কার। কয়টা? 4টা। আল্লাহ রসুল বলেন, মান হাফাযা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতের উপর আমল করবে, আকরামাহুল্লাহু বিআরবাঈ খিসালিন, মহান আল্লাহ তাকে 4টা পুরস্কার দান করবে। 1 নম্বর হইল আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা, ওই লোকটাকে সকলে মহব্বত করবে। বলেন সুবহানাল্লাহ। যে আমার সুন্নতের উপর আমল করবে তার 4টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হইল ওই লোকটাকে পশু প্রাণী সহ মানুষ সহ সমস্ত প্রাণী তাকে মহব্বত করবে, আল্লাহ ওই লোকদের অন্তরে তার মহব্বত ঢুকাইয়া দিবে। যে ব্যক্তি আল্লাহর নবীর সুন্নতের উপর আমল করে তার 4টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হইল ওই লোকটাকে সকলে মহব্বত করবে। নাম্বার 2 নম্বর হইল আল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, তার যত দুশমন আছে দুশমনের অন্তরে তার ভয় ঢুকাইয়া দিবে, তাকে দেখলেই ভয় পাবে। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 3, আল্লাহ রসুলের সুন্নতের উপর আমল করলে 3 নম্বর পুরস্কার, দুনিয়ার 3 নম্বর পুরস্কার ওয়াসাআতু ফির রিজকি, আল্লাহ তার রিজিক বাড়াইয়া দিবেন, এই হলো 3 নম্বর। 4 নম্বর হইল ওয়াসিকাতু ফিদ্দিন, যত
ঝড় তুফান আসুক না কেন ওই লোকটা কোনোদিন সুন্নত ছাড়বে না। বলেন সুবহানাল্লাহ। এই হলো 4টা পুরস্কার। কিন্তু আবার যখন কেউ আমার নবীর সুন্নত তরিকায় চলবে না, তারও আবার 4টা শাস্তি। কয়টা শাস্তি? মান তারাকা সুন্নতি, যে ব্যক্তি আমার নবীর সুন্নত ছেড়ে দিবে তারও 4টা শাস্তি। 1 নম্বর হইল লাম ইয়ানাল শাফাআতি, আল্লাহ রাসূল সে আমার সুপারিশ পাবে না। বলেন সুবহানাল্লাহ আর নাউজুবিল্লাহ। নাকি সুবহানাল্লাহ কইলে সুবহানাল্লাহ কইলে নাউজুবিল্লাহ, এটা বুঝতে হতো নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনারা তো দেখা যায় এমন ঘুমাইছেন, সুবহানাল্লাহ কইলে আমার লোক কইলাম, আবার নাউজুবিল্লাহ কইলো কইলাম, এমনি হইতো না, তো কিছু শিখতে হবে, ঠিক না? আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আমার সুন্নত তরিকায় চলবে না তারও 4টা শাস্তি। 1 নম্বর হইল লাম ইয়ানাল শাফাআতি, সে আমার সুপারিশ পাবে না। ওয়ালাম ইয়ারিদ আলা হাউজি, এবং 2 নম্বর হইল শাস্তি, সে আমার হাউজে কাউসারের পানিও পাইবে না। কি ঠিক কিনা জোরে কোন? নাম্বার 3 ওয়াইবাসুল্লাহুল মুনকার ওয়ান নাকির ফি গদাবি, এবং কবরের মধ্যে মুনকার নাকির বড় রাগের সহিত তার কবরে ঢুকবে। এই হইল 3 নম্বর শাস্তি। নাম্বার 4 ওয়ালাহুম আযাবুন আলিম, তাকে যন্ত্রণাদায়ক শাস্তি মরণের পরে দেওয়া হবে। এই জন্য আমার নবীর সুন্নত তরিকায় চলতে রাজি আছেন কিনা? হ্যাঁ, সুন্নত তরিকায় চলতে হবে। সুন্নত তরিকায় চলতে গেলে কি ফরজ ছাইরা না দইরা? আরে ফরজ দইরা আল্লাহর হুকুম এবং আমার নবীর সুন্নত এগুলি দুটোই মাইনা চলতে হবে, আমল করতে হবে। যদি আপনি আমি আমল করি তাহলে শুধু দুনিয়াতেও শান্তি, দুনিয়ার 4টা পুরস্কার তো বললাম, আবার পরকালেও নবীর সুপারিশ পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আর একটু সামনে গিয়ে বলেন, শুনো, আমি রাসূলকে মহব্বত করার বহির প্রকাশ হইলে একটা, সেটা হলো আমার নবীর সুন্নতের উপর আমল করা। আমি নবী তো নাই দুনিয়াতে, আমি সুন্নত রেখা যাই। তোমরা যদি আমি নবীর সুন্নতের উপর আমল করো তাহলে আমি রাসূলকে ভালোবাসা হইল, আমি রাসূলকে মহব্বত করা হইল। যদি আমল না করো তাহলে বোঝা গেল তোমরা মুখে মুখে মহব্বত করো, অন্তর দিয়া না। ঠিক কিনা জোরে কোন? এই জন্য আল্লাহ রাসূলকে অন্তর থেকে মহব্বত করা, আর অন্তর থেকে মহব্বত করার বহির প্রকাশ হইল যে আমার রাসূলকে আমার নবীর সুন্নতের উপর প্রত্যেকটা সুন্নত তালাশ করে করে এর উপর আমল করা। ঠিক কিনা জোরে কোন? ভাইরা আমার, সময় প্রায় মোটামুটি অনেক রাত্র হয়ে গেছে। এরপর আরেকটা হাদিস শুধু বইলা আমি শেষ করে দিই। আমার নবীর সুন্নত তরিকায় চললে কিয়ামতের মাঠে কেউ পরিচয় না দিলেও আমার নবী পরিচয় দিয়া জান্নাতে নিয়ে। সুবহানাল্লাহ, একটু ভাগ্য করে। কেউ পরিচয় না দিলেও কেডা দিব? কন্যা দো ঘুমাই গেছে মনে হইতেছে। নবীর সুন্নত তরিকায় চললে আপনার আসলে ঠান্ডা হয়ে গেছে তো। আমার এই বয়ান তো যতটুকু আমি মনে করি যে এটা আসলে এত রাত্রে না দিয়ে আরো আগে দেওয়ার উচিত ছিল। কি বলেন, ঠিক না? হ্যাঁ, মানুষ আসলে ঘুম ধরে গেলে তখন মনোযোগটা খুব একটা বেশি থাকে, এটা বুঝতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলি, প্রায় সময় এই মাহফিলটা যে করতেছি এটা তো আজকে 1-2 বছর ধরে আমি করি না, অনেক বছর ধরে এই প্রোগ্রাম। কি বলেন, ঠিক না? বলো না, অনেক বছর ধরে আমি কিন্তু অনেক বছর ধরে এখানে আসি, কিন্তু যখনই আসি মনে হয় যে দুইবার না একবার যেন এই 9টার দিকে সময় পাইছিলাম। কিন্তু এই মৌলানা আব্দুল সালাম ভাই আমার মহব্বতের মানুষ, বন্ধুবর, তো উনি আমাকে আইনাকে একবারে সবার শেষে বসে, হুজুর মৌলানা আপনি সবার শেষেই করবেন। বলে কেন? যে অন্যরা যারা আছে এরা আগে করুক, আপনি সকলের শেষে। তো উনি যে আমাকে নিয়ে বসায়, তো এখন সকলের শেষে তো মানুষ একটু ঘুমে ধরে যায়, গ্রামের মানুষ, কিন্তু তারপরও সকলের শেষে আমাকে দেওয়ার চেষ্টা করে। আমি বলি, আরে বাবা, আমার চাইতে আরো যোগ্যতা সম্পূর্ণ আরো সুন্দর বয়ান করে নেওয়ালা এরা আছে, ওনাদেরকে একটু শেষে দেন, আমাকে একটু আগে বিদায় করে দেন। কিন্তু এই বেচারা ঘুরে গেলে আমার সকলের শেষে হয়। এই জন্য আমি আপনাদেরকে বলি, দেখেন যে নবীর আশেক, নবীর সুন্নত, নবীর মহব্বত এর বহির প্রকাশ হলো যে আমার নবীর প্রত্যেকটা সুন্নতের উপর আমল করা। আর আমার নবীর সুন্নতের উপর আমল না করে যদি কেউ কয় যে আমি তাকে ভালোবাসি, বুঝতে হবে তার ভালোবাসা না হলো বাটফা। কি বলেন, ঠিক না? একটা হাদিস শুধু বলবো যে আমার নবীর সুন্নতের উপর আমল করলে কিয়ামতের ময়দানে কেউ পরিচয় না দিলেও আমার রাসূল আপনি আমাকে পরিচয় দিয়ে তারপরে জান্নাতে নিয়ে যাবে। একটা হাদিস। আপনাদের কষ্ট হইতেছে?
আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা, আনা সাইয়্যিদুল কওমি ইয়াউমাল কিয়ামাতি, সাহাবীরা রে, আমি কিয়ামতের মাঠে সমস্ত জাতির সর্দার থাকব। এমনি সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইয়া রাসূলুল্লাহ, এতগুলি মানুষের নেতৃত্ব আপনি একা কিভাবে দিবেন? এমনি আল্লাহ রাসূল বলেন, ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, মানুষ যখন আল্লাহর সামনে কিয়ামতের মাঠে দাঁড়াবে, ফায়াসমাউহুমুদ দাঈ, শুধু চিল্লা পাল্লা আর শুধু চিৎকারের আওয়াজ শোনা যাবে। ওয়ানফাযুহুমুল বাসার, মানুষের দৃষ্টি থাকবে উপরের দিকে। ওয়াতাদনুস শামসু মির রুউসিহিম, এবং মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে। ফায়াশতাদ্দু আলাইহিম হাররুহা, সূর্যের গরমে মানুষের মাথার মধ্যে প্রচন্ড তাপ লাগবে। ওয়ায়াশুকুহুম আলাইহা দুনুহা মিনহুম, আল্লাহ রাসূল বলেন, এই সূর্যের তাপে মানুষের মাথার মগজটা টকবক করতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে সূর্য যে সময় মানুষের মাথার অর্ধ হাত উপরে এসে দাঁড়াবে, আল্লাহ রাসূল বলেন, ফায়ানতারিকুনা মিনাল জাযাই ওয়াদ দাজারি মিম্মাহুম, ওই সময় মানুষ একটা দৌড়াদৌড়ি আরম্ভ করবে। উজলাবরের মানুষ একটা দৌড় দিবে, মনে হয় ডাকা গেলে মনে হয় সূর্যের তাপ কম লাগবে। না, সূর্য যখন উড়ে উজলাবরে যেমন আলো দেয়, ঢাকা শহর রৌদ্র দেয়, কি বলেন ঠিক না? আবার যদি এদিক দিয়ে ভৈরব যান, ওখানেও গেলে সূর্যের আলো আসে না নাই? এমন সমানভাবে কিয়ামতের কঠিন ময়দানে যখন সকলের মাথার উপরে যখন সূর্যের তাপ লাগবে, মানুষ একটা দৌড়াদৌড়ি আরম্ভ করবে। ফায়াতুন আদম, সকলে দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে। আদম নবীর কাছে গিয়ে বলবে, ইয়া আদম আনতা আবুল বাশার, আপনি হলেন মানুষের পিতা। আবুল বাশার অর্থ কি? মানুষের পিতা। ও আদম নবী, আনতা আবুল বাশার, আপনি হইলেন মানুষের পিতা। খলাকাকাল্লাহু বিয়াদি, মহান আল্লাহ আপনাকে নিজ কুদরতি হাতে বানিয়েছেন। ও আদম নবী, এই সূর্যের তাপ আর সহ্য হয় না। ফাশফা লানা ইলা রাব্বিকা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। এমনি আদম নবী বলবে, আলা তারা আই আলাম তাআলাম, তোমরা কি জানো না আজকে হাসরের মাঠে আমি আদম নবী নিজেও অপরাধী। এবার আদম নবী বলেন, কেমনে অপরাধী জানুনি? আল্লাহ আমাকে বলেছেন, আদম রে, গন্ধম গাছের কাছেও যাবি না, গন্ধম ফল খাবি দূরের কথা, গন্ধম গাছের কাছেও যাবি না। আদম নবী কয়, আমি আমার স্ত্রী হাওয়ার কথা শুনিয়া আমি গন্ধম গাছের ফল খাইয়া ফেলছি। আর এমনি আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে পাঠাই দিছে। এই ঘটনা আপনারা মোটামুটি জানেন। আল্লাহ আদম নবীর নিষেধ করছে গন্ধম গাছের কাছেও যাইও না, কিন্তু স্ত্রীর কথা হাওয়ার কথা শুনিয়া গন্ধম গাছের ফল খাইয়া ফেলছিল। এই জন্য একটা কথা মনে রাখবেন, সব জায়গায় যদি স্ত্রীর কথা শুনেন তাহলে বিপদ আছে। ঘুমাই গেছেন না? সব জায়গার বউর কথা শুনলে কি আছে? জোরে কর, বিপদ আছে। এটার প্রমাণ হইল আদম নবী হাওয়ার কথা শুনি না জান্নাত থেকে ফল হায়া। আল্লাহ বলছে তুই হাইস না, এরপরে বউ কখন না হাও হাও খাইলে কি হইবে জানো, সারা জীবন থাকতে পারবা। এই যে বউর কথা শুনি না পরে দুনিয়াতে আইছে। এই জন্য সব জায়গার বউর কথা শুনলে কি আছে? জোরে করেন, কি আছে? মহিলারা জানো আর এই হুজুর করতে লইছ, হুজুর দিয়ে আমার বিরুদ্ধে কয়। না না, ও মা, ভালো করে বুঝেন, আপনার আমরা মাছ আসিরা ভালো করে বুঝেন, সব জায়গায় আপনার কথা শুনলে বিপদ আছে। পুরুষের সিদ্ধান্তটা অগ্রাধিকার দিবেন, ঠিক কিনা? জোরে কন। আদম নবী বলেন, ও হাসরের মাঠের মানুষ, আল্লাহ আমাকে বলেছেন, রে আদম, সাবধান, গন্ধম গাছের ফল খাবি না, এর কাছেও যাবি না। আমি হাওয়ার কথা শুনিয়া গন্ধম গাছের ফল খাইলাম, খাইয়া আমি এই যে অপরাধ করছি, এবার আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাই দিছে। এই যে অপরাধ, ফাখাফা আইয়াতারা হানি ফিন্নার, আমার ভয় লাগে রে, আজকের দিনে এই অপরাধের কারণে আমি আদম নবীর জাহান্নামে দিয়া দে। অতএব আমি আমার চিন্তায় আছি, তোমরা আরেকজন নবীর কাছে যাও, ইনতালিকু ইলা গাইরি, আরেকজনের কাছে যাও। এমনি সকল মানুষে আবার দৌড়াইয়া নুহ নবীর কাছে যাবে।
নূহ নবীর কাছে গিয়ে বলবে ইয়া নূহ আনতা নবিয়ুন ওয়া আউয়ালু মান আরসালা। ওগো নূহ নবী, আপনি হলেন একজন নূহ নবী, শুধু তাই না সর্বপ্রথম রাসূল। অতএব ফাশফা লানা ইলা রাব্বিকা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। এমনি নূহ নবী কয় আলা তারা আয় আলাম তাআলাম, তোমরা কি জানো না আজকের দিনে আমি নূহ নবীও অপরাধী। ঠিক কিনা জোরে কান। এবার নূহ নবী বলেন ও হাসরের মাঠের মানুষ, আজকের দিনে আমি নূহ নবী নিজেও অপরাধী, কাজে আমার পক্ষে সম্ভব না। আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ ৯৫০ বছর দাওয়াত দিছি, মাত্র ৮২ জন মুসলমান হয়েছে। আল্লাহ এত বছর দাওয়াত দিয়ে মাত্র ৮২ জন, সব গলিরে ধ্বংস করে লাও। এমনি আল্লাহ আমার কথা শুনে সব ধ্বংস করে ফেলছে, কাজে আমার ভয় লাগে আজকের দিনে নিয়ে আমাকে আল্লাহ জাহান্নামে দিয়া দে। ইনতালি কইলা গাইরি, তোমরা অন্য আরেকজন নবীর কাছে যাও। সকলে আবার দৌড়াইয়া যাবে ইব্রাহিম নবীর কাছে। কোন নবীর কাছে? ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবেন ইয়া ইব্রাহিম আনতা খলিলুল্লাহ কাদ সামিআ বিকুল্লাতিকুমা। ওগো ইব্রাহিম নবী, আপনি হলেন আল্লাহর বন্ধু, অতএব আল্লাহর দোস্ত আপনি। ফাশফা লানা ইলা রাব্বিকা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। ইব্রাহিম নবী বলবেন আলা তারা, তোমরা কি জানো না আজকের দিনে আমি ইব্রাহিম নবী নিজেও অপরাধী। আরে আপনার আবার কি হইল? ইব্রাহিম নবী বলেন শোনো, আমার কওমের লোকেরা আমাকে বলছিল ইব্রাহিম লো মেলাতে যাই। আমি বলছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে আমি সুস্থই ছিলাম, মানসিকভাবে অসুস্থ ভিতরে ভিতরে ছিলাম। এখন আমি যে একটু গুড়াইয়া কথাটা বলছি, এতে আমার ভয় হয় আল্লাহ নিয়ে আমাকে এই কারণে জাহান্নামে দিয়া দে। কাজে আজকের দিনে কথা বলার ক্ষমতা আমার নাই। ইনতালিকু ইলা গাইরি, তোমরা অন্য আরেকজনের কাছে যাও। সকলে আবার দৌড়াইয়া মুসা নবীর কাছে গিয়ে বলবেন ইয়া মুসা ইস্তাফাকাল্লাহু বিরিসালাতি, ওগো মুসা আনতা কালিমুল্লাহ, আপনি হলেন আল্লাহর কালাম, অর্থাৎ আপনি মুসা নবী, আল্লাহর প্রিয় নবী। ফাশফা লানা ইলা রাব্বিকা, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। মুসা নবী বলেন আলা তারা, আমার ভয় লাগে আমি আজকের দিনে আমি নিজেও অপরাধী। কেন জানুনি? আমি ফেরাউনের বাবুরসিরে একটা ঘুষি দিয়া মেরে ফেলছি। এখন আল্লাহ আমি নিজেও মারার কেসের আসামি, কাজে আমার ভয় লাগে আল্লাহ নিয়ে আমাকে এই কারণে জাহান্নামে দিয়া দে। ইনতালি কইলা গাইরি, তোমরা অন্য আরেকজনের কাছে যাও। এমনি দৌড়াইতে দৌড়াইতে ঈসা নবীর কাছে আসবে। ঈসা নবী কয় আমি আজকে নিজেও অপরাধী, আমার দ্বারা আজকের দিনে কথা বলা সম্ভব না। এমনি ঈসা নবী কয় আমি কথা বলতে পারবো না, তবে আমি একটা রাস্তা দেখাইয়া দিই। সেটা হলো ওই যে দেখো মিজানের পাল্লার কাছে একজন লোক সাজদা দিয়া ইয়া হাবলি উম্মতি বলে কান্দে, উনার কাছে যাও। উনি আজকের দিনে কথা বলার সুযোগ আছে, বলেন সুবহানাল্লাহ। ওখানে যাও, যেখানে গেলে কাজ হবে। সকলে দৌড়াইয়া আবার মিজানের পাল্লার কাছে আমাদের নবীর কাছে এসে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি হলেন আশরাফুল আম্বিয়া, আপনি খাতামুন নাবিয়্যিন। নবী গো, এই যে সূর্যের তাপ আর সহ্য হয় না। ওগো নবীজি, আজকের দিনে কথা বলার ক্ষমতা নাকি আপনার আছে। ওগো নবীজি, আপনি একটু আল্লাহর কাছে বলেন না ফাশফা লানা ইলা রাব্বিকা, আমাদের জন্য একটু সুপারিশ করতে। এমনি আল্লাহ রাসূল বলেন তোমরা এতক্ষণে ঠিক জায়গায় আসছো, বলেন সুবহানাল্লাহ। এমনি আমার নবী বলেন ফাকাউ সাজিদান লিরাব্বি, আমি আল্লাহর কাছে তখন লম্বা একটা সিজদা দিব, এমন প্রশংসা করব আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। আমার নবী বলেন আমি ওই দিন আমার উম্মতের জন্য এমন কান্দা কান্দো, আল্লাহ আমাকে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আপনি মাথা উঠান, আজকে হাসরের মাঠে আপনার চোখে পানি দেখতে রাজি না। হে মুহাম্মদ, সারা জীবন তো কাঁদছেন, ওগো আমার বন্ধু আপনি তো সারা জীবন কাঁদছেন, আবু জাহিল্লা কতই না কষ্ট দিল। ওগো নবীজি, আজকের আমি আল্লাহ আপনার চোখে পানি দেখতে রাজি না, আজকের বিচার আপনি নবী যেভাবে করবেন ওইভাবেই হবে, বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন
আল্লাহ আমাকে বলবেন, আপনি বলেন কিভাবে বিচারটা করব। আল্লাহ আমাকে বলবেন আদখিল উম্মাতাকা মাল্লা হিসাবা আলাইহি। ওগো নবীজি, আপনার একটা একটা উম্মত করে আপনি জান্নাতে ঢোকান হিসাব ছাড়া। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি খুশিনি? আল্লাহ রাসূল কয়, হ্যাঁ, আমার একটা উম্মত থাকতে আমি নবী জান্নাতে যাব না। এই জন্য আল্লাহ রসুল আমাদের জন্য কত মায়া, আর আমরা নবীরই চিনলাম না। ঠিক কিনা জোরে কোন? হ্যাঁ, ওয়াজ মনে আসেনি? আমি জানি না আপনাদের ওয়াজ মনে আছে কিনা। একটা কথা, আমার রসুল আল্লাহ এবং তার রসুলের উপর আনুগত্য করতে গেলে কি করা লাগবে? আল্লাহ রসুলকে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে। আর বেশি ভালোবাসার ফলে নবী যা বলবে তাহা মানতে সহজ হবে। এই জন্যে আমাদের মধ্যে নবীর সুন্নত নাই কেন? যে আমরা আসলে পুরোপুরি আমরা নবীর মহব্বত করতে জানি না। ঠিক কিনা জোরে কোন? যদি ঠিক মতো আমার রসুলকে মহব্বত করতাম, তাহলে অবশ্যই আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার নবীর সুন্নত থাকতো। ঠিক কিনা জোরে কোন? এই জন্য আমার রসুলকে মহব্বত করতে হবে আর রসুলের আনুগত্য করতে হবে। আমার নবী তো নাই, তো মহব্বত কিভাবে করবেন? আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে মহব্বত করে আমার একটা সুন্নতের উপর আমল করলো, আমি নবী তাকে নিয়ে জান্নাতে যাব। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতে সে আমি নবীর সাথে থাকবে। এই জন্য আল্লাহ রসুলের সুন্নতের উপর আমল করার দরকার আছে না নাই? জান্নাতে কে কে যাইতে চান? হাত তুলেন জোরে, নারে তাকবীর। হ্যাঁ, হাত নামান। আমরা সকলেই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতের আমল কিন্তু আমাদের নাই। ঠিক কিনা জোরে কান? জান্নাতে যাইতাম চাই, কিন্তু মাগার জান্নাতের আমল নাই। জান্নাতের আমল কোনটা? আল্লাহ কোরআনে ওই যে প্রথম আয়াতটা পড়ছিলাম, একটা আয়াত, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সে মহা সাফল্য অর্জন করবে। আর মহা সাফল্যের একটা ব্যাখ্যা হইল সে আল্লাহর তৈরি জান্নাতে বিনা হিসাবে ঢুকবে। বলেন সুবহানাল্লাহ। ওই একটা আয়াতের প্রতি আজকের আলোচনা। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ এবং তার রাসূলের সুন্নতের উপর আল্লাহর হুকুম এবং আমার নবীর তরিকায় সুন্নত তরিকায় সব সময় আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। আল্লাহ কবুল করুন। আজকের আলোচনা এই পর্যন্তই থাক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই, যতটুকু আলোচনা হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ যেহেতু আমল করার আল্লাহ তৌফিক দান করুন। সকলে মহব্বতে আমরা যে আলোচনা করি আমাদের কিন্তু অনেক কষ্ট হয়। এই যে দেখেন ঘাম পড়ে, কি বলেন ঠিক না? কিন্তু এগুলি মনোযোগ দেয়া। আমি কিন্তু আল্লাহ কিন্তু জিজ্ঞেস করবে যে এই মৌলানা এই কথাগুলি বলছিল কিনা, বলে হ্যাঁ বলছে, মানলে না কেন? তখন কিন্তু বাড়ি আর একটা বাড়াই দিব ফিডা, কি বলেন ঠিক না? কাজী এই জন্য আমি বলি যে আমার দায়িত্ব শেষ, আমি আপনাদের কাছে আল্লাহ এবং তার রসুলের বাণীগুলি পৌঁছাই দিছি। এখন আমল করা না করা এটা আপনাদের বিষয়। তবে আমি আপনাদেরকে বলি, মরণ তো একদিন আসেনি। মনে আপনারা মরতেন না? এই আপনারা উজলাবারে মানুষ মরবেন, মরলে আর মানুষ করি? হ্যাঁ, ইটা জিতা ঘুমাই দিছি, মনে মরতো না। হ্যাঁ, এটা মরে গেছে, আসলে তো মরে গেছে। আর না নিসফুল মত, মরণ ঘুম তো অর্ধেক মরণ হই, কি বলেন ঠিক না? কাজে আমি আপনাদেরকে বলি, রাত আসলে অবশ্য রাত্র হয়ে গেছে বেশি, এই জন্যে অনেকে গিয়ে শুয়ে গেছে, বিছনায় শুয়ে গেলে তো আর উঠে না, শীতের দিন তো। এই জন্য আমি আপনাদেরকে বলি যে শুনেন, যারা ঘরে পয়সা শুনতেছেন, মা গো, ও মা, আমার রসুল বলছেন শুনো, যে ব্যক্তি যে মহিলা 3টা কাজ করবে সে আমি নবীর সাথে জান্নাতে যাবে, এবং আমি নবীর সার্টিফিকেট দিলাম সে জান্নাতি, ওই মহিলা জান্নাতি 3টা কাজ করলে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর, ইজা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা, 5 ওয়াক্ত নামাজ এবং রমজানের রোজা, এই 1 নাম্বার। 2, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য। নাম্বার 3, ওয়া আহসানাত ফারজাহা, পর্দা করা, পর্দা পশিদাই রাখা, তার সতীত্বকে হেফাজত করা, পর্দায় থাকা এবং স্বামীর আনুগত্য করা, আর 5 ওয়াক্ত নামাজ আর রমজানের রোজা। এই 3 কাজ যে মহিলা করবে, আল্লাহ রসুল ফালতাদখুল ফিল আবিয়াবিল জান্নাতি শাআব, আমি রসুল বলে গেলাম ওই মহিলা 8টা জান্নাতের দরজা যে কোনো একটা দেওয়া যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদের জন্য এই 3টা এই কাজ, এই হাদিসটা আমি শোনাই গেলাম। আল্লাহ আমাদের সকল